বাংলাদেশীয় রোহিঙ্গাবাহী ট্রলার আন্দামান সাগরে ডুবে যাওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়ে বিবৃতি দিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম। অন্তত ৯ জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ মেলেনি অন্তত ২৫০ জনের খবর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ট্রলারটি টেকনাফ থেকে মালয়েশিয়ার দিকে যাচ্ছিল। ইউএনএইচসিআর এবং আইওএম এর যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এটি দীর্ঘমেয়াদী বাস্তুচ্যুতি এবং রোহিঙ্গাদের জন্য টেকসই সমাধান না হওয়ার ভয়াবহ পরিণতি। মানবিক সহায়তা কমে যাওয়ায় বাংলাদেশের শরণার্থী শিবিরে জীবনযাপন কঠিন হয়ে পড়া আর শিক্ষা ও কর্মসংস্থানের অভাবের দিকে ইঙ্গিত করেছে সংস্থা দুটি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ কোস্ট গার্ডের একটি জাহাজ ইন্দোনেশিয়া যাওয়ার পথে ডুবে যাওয়া ট্রলারটি নজরে পড়লে অন্তত ৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। তারা জানিয়েছেন, প্রচণ্ড ভিড়ে শ্বাস বন্ধ হয়ে ট্রলারেই মারা গেছেন ২৫ থেকে ৩০ জন। অন্তত ৬ জন পাচারকারীকে আটকের তথ্য জানিয়েছে তুরস্কের গণমাধ্যম।